ধ্বংসস্তূপের মাঝে জ্বলছে ধোঁয়ার কুণ্ডলী, পড়ে আছে আসবাব, বালিশ কাঁথা। এ চিহ্নই বলে দিচ্ছে কিছুক্ষণ আগে নারকীয় নৃশংসতায় মেতেছিল আইডিএফ। রোববার গাজার খান ইউনিসের একটি বাড়িতে বোমা হামলার শিকার হন বহু বাসিন্দা। এতে একদিনে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারান বহু ফিলিস্তিনি। আল্লাহ লা ইসলামহুম লা ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ। রাত 11টা থেকে একনাগাড়ে বোমা পড়তে শুরু করে। এসব মানুষ শহীদ হয়েছেন। আমরা প্রাণ নিয়ে কোনো রকম পালিয়ে এসেছি। তারা আর কি চায়? সৃষ্টিকর্তা যেন তাদের কখনো ক্ষমা না করেন। কেন তারা সৃষ্টিকর্তাকে ভয় পায় না? আমাদের যথেষ্ট হয়েছে, আল্লাহর কসম যথেষ্ট হয়েছে। এদিকে অব্যাহত হামলার মধ্যে গাজার 2/3 এলাকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস OCHA। বিশাল এলাকাতে চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে অথবা জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ জারি করে চলছে প্রহসনের নাটক। বিধিনিষেধের আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ রাফার একটি বিশাল অংশ। গেল 31 মার্চ এলাকাটিতে ইসরায়েলি সেনাবাহিনী নতুন বাস্তুচ্যুতি আদেশ জারি করে। শুধু রাফাই নয়, কঠোর বিধিনিষেধের বেড়াজাল থেকে বাদ পড়েনি গাজা শহরের কিছু অঞ্চলও। ফলে রাফা ও গাজা শহর থেকে প্রতিদিনই জোরপূর্বক বাস্তুচ্যুত হতে হচ্ছে হাজার হাজার ফিলিস্তিনিকে। এদিকে যুদ্ধবিরতি ভেঙে গাজায় পুনরায় আক্রমণের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ধারাবাহিক বিক্ষোভ অব্যাহত রেখেছে তেল আবিব। শনিবার শহরের রাস্তায় বিক্ষোভে জড়ো হয় ক্ষুব্ধ জনতা। এ সময় হামাসের হাতে আটক সকল জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। একই দিন নেতানিয়াহুর হাঙ্গেরি সফরের বিরুদ্ধে প্রতিবাদ জানায় বুদাপেস্টের বাসিন্দারাও। এদিকে সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এর আগে শেষ সফরের সময় ট্রাম্প বিশ্বকে হতবাক করে দিয়ে আমেরিকা গাজা দখল করবে বলে মন্তব্য করেন। এবারে সফরে নেতানিয়াহু গাজা ধ্বংস করার জন্য আরও সবুজ সংকেত পাবেন বলে আশঙ্কা ফিলিস্তিনিদের। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।